আলাইকুম। এবছর শীতের শুরু থেকেই শীতকালীন সবজি দিয়ে কিছু রেসিপি শেয়ার করার জন্য অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি আপনাদের কাছ থেকে। ইতিমধ্যে শীতের সবজি দিয়ে একটা স্ন্যাক্সের রেসিপিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে সব থেকে বেশি অনুরোধ ছিল পাঁচমিশালি সবজি রান্নার, আর আজকে আমি সেটাই করে দেখাবো। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এজন্য একটা ছোট প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়ন। এটা চাইলে আপনারা দোকান থেকে কিনতে পাবেন, আর ঘরে বানাতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। তারপরে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা এবং আধা চা চামচ আস্ত ধনে। সব কিছু আমি আধা চা চামচ করেই নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ। মরিচটাকে আমি মশলার কালারটা যাতে সুন্দর হয় এজন্যই ব্যবহার করছি। এবারে এই সবগুলো মশলা একসঙ্গে চুলায় অল্প আঁচে একটু হালকা করে টেলে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার ছড়ানো পর্যন্ত। তারপরে পাটা বা ব্লেন্ডার যেটাতে সুবিধা হয় এরকম করে ক্রাশ করে নিতে হবে। মানে একদম মিহি গুঁড়ো হবে না, কিছু গুঁড়ো হবে আর কিছু আধা ভাঙা থেকে যাবে। আর এই ভাজা মশলাটা আমরা রান্নায় ব্যবহার করব। এবারে চলে যাচ্ছি মূল রান্নায়। আর পাঁচমিশালি সবজি রান্নায় সবার প্রথমে যে সবজিটা নিচ্ছি সেটা হচ্ছে আলু। আর আলুগুলোকে আমি মাঝারি সাইজে এরকম ডুমো করে কেটে নিয়েছি। আলু এমন একটা সবজি যেটা মাংস থেকে শুরু করে সব কিছুতে সুন্দরভাবে মানিয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি পটল। এখানে আমি 6টা পটল নিয়েছি, আর এগুলোকে না ছিলে চামড়াটা আঁচড়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু লাউ। লাউগুলোকে আমি আলু পটলের সাইজে করে কেটে নিয়েছি, আর চামড়াটা পাতলা করে ছিলে নিয়েছি। আপনি চাইলে চাল কুমড়ো ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া। আমি এখানে কাঁচা পাকা দু রকমই নিয়েছি, আর এগুলোকে কিছু ছোট আর একটু কিছু বড় করে কেটেছি, যাতে করে বড়গুলো সেদ্ধ হতে হতে ছোটগুলো গলে যায়। আর এই যেটা দেখছেন এটা অ্যাকচুয়ালি কাঁচা না, বতি, এখনও পুরোপুরি পাক ধরেনি। আপনি চাইলে দুটোই নিতে পারেন, আবার যে কোনো একটা দিয়ে করলেও হবে। আমি কাঁচাটা দেখাচ্ছি কারণ এটা খেতেও অনেক মজা লাগে। তারপরে দিয়ে দিচ্ছি শিম। আমি এখানে 10-12টা শিম নিয়েছি, আর দু সাইড থেকে আঁশটা ফেলে দিয়ে আমি 3 টুকরো করে কেটে নিয়েছি, মোটামুটি সব যাতে একই রকম সাইজের হয় এজন্য। তারপরে দিয়ে দিচ্ছি ফুলকপি। কিছু টুকরো আমি একটু বড় রেখেছি যাতে পুরো রান্না শেষ হওয়ার পরেও এগুলো আস্ত থাকে, আর কিছু ছোট করে কেটেছি যাতে রান্না হতে হতে এগুলো গলে যায় আর সবজিটা একটু আঠালো হয়ে যায়। তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, আর বাঁধাকপিটাকেও আমি অন্যান্য সবজির মতো করে একই সাইজে কেটে নিয়েছি। আর এখানে আমি 5টার বেশি সবজি ব্যবহার করছি। অ্যাকচুয়ালি পাঁচমিশালি সবজি মানে 5টা সবজি যে তা না, আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজি দিতে পারেন। এবারে সবজিটাকে একটু কালারফুল করার জন্য দিয়ে দিচ্ছি গাজর। আর গাজরটাকে আমি ছিলে এরকম মোটা টুকরো করে কেটে নিয়েছি। তারপরে এতে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে ছোট সাইজের 5টা পাকা টমেটো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। সবজিতে এরকম পাকা টমেটো ব্যবহার করলে টমেটোর লাল রঙের কারণে আপনার সবজির কালারটা খুব ভালো আসবে। আর এই সবজিকে আরও কালারফুল করার জন্য আমি ব্যবহার করব মটরশুঁটি আর কিছু পাতলা করে কাটা গাজর। তবে এগুলোকে আমি এখন নয়, রান্নার মাঝামাঝি পর্যায়ে দিব যাতে এর কালারটা ঠিক থাকে, আর তাছাড়া এগুলো সেদ্ধ হতে বেশি সময়ও লাগে না। ঝাল করার জন্য 4টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম, আর আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ। দরকার হলে পরে আবার দিয়ে দেওয়া যাবে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, আর আধা চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আপনারা যারা একদম শুদ্ধ নিরামিষভোজী তারা চাইলে আদা রসুন পেঁয়াজ বাদ দিতে পারেন। পেঁয়াজটা আমি এখন দিচ্ছি না, তবে আপনি চাইলে এই পর্যায়ে পেঁয়াজ কুচি এর সঙ্গে দিয়ে মেখে নিতে পারেন। এবারে এই সব কিছু একসঙ্গে ভালো করে একটু মেখে নিতে হবে। মাখাটা হতে হবে অনেক আস্তে আলতো করে যাতে সবজিগুলো ভেঙে না যায়, আবার একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে সবজি থেকে কিছুটা পানিও বের হয়ে আসে, সেই সাথে মশলা হলুদ সব কিছু সবজির গায়ে গায়ে মেখে যায়। সবজিগুলো আমার মাখা হয়ে গিয়েছে। এখন এই সবজিগুলোকে সেদ্ধ করার জন্য এর মধ্যে পানি দিতে হবে, তবে খুব বেশি পানি দিব না। আমি 1.25 কাপ পানি দিয়ে দিচ্ছি, যা সবজি নিয়েছি তার হিসাবে। আপনি যেমনই সবজি নেন না কেন পানিটা এমনভাবে দিবেন যেন কোনোভাবেই পানিটা সবজি থেকে ওপরে না উঠে আসে, ওপর থেকে দেখে যেন না বোঝা যায় এতে পানি দেওয়া হয়েছে, অর্থাৎ পানিটা সবজির নিচেই থাকবে। আর সব শেষে 2 চা চামচের মতো তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
এইবার প্যানটা ধরে সরাসরি আমি চুলায় বসিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা একদম হাই করে দিয়ে অপেক্ষা করব পানিতে বলক আসা পর্যন্ত। এর আগে এটাকে ঢাকবো না, তাহলে সবজিগুলোর কালার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। যখন পানিতে বলক আর এরকম ভাপ আসবে তখন একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে ওপরের সবজিগুলো নিচে যেতে পারে এবং পানির স্পর্শ পায়। এতে করে সবজিগুলো সবগুলো সুন্দরভাবে সেদ্ধ হবে। এবার ঢেকে দিয়ে এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ না সবজিগুলো প্রায় 90% পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। তবে মাঝখানে ঢাকনাটা খুলে অবশ্যই দুবার একটু নেড়ে চেড়ে দিবেন, যেহেতু পানিটা কম, না নেড়ে দিলে ওপরের সবজিগুলো শক্তই থেকে যাবে। আমার সবজিগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আবারও একটু এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি এর মধ্যে সেই যে মটরশুঁটি আর পাতলা করে কেটে রাখা গাজরগুলো ছিল সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিচ্ছি যাতে এর কালারটা ভালো থাকে, আর মটরশুঁটি কিন্তু সেদ্ধ হতেও বেশি সময় লাগে না। সব কিছু নেড়ে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ না মটরশুঁটিগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছেন সব সেদ্ধ হওয়ার পর পানিটা অল্প গা মাখা মাখা আছে। এবার আমি সব কিছু চেক করে নিচ্ছি। দেখুন সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে, কিন্তু কোনোটা কিন্তু একা একা ভেঙে বা গলে যায়নি। আপনি যদি সবজিগুলোকে এরকম আস্ত রেখে পুরোপুরি সেদ্ধ করতে পারেন তাহলে টেস্টটা বেশি ভালো লাগবে। এবারে আমি আরেকটা প্যান বসিয়ে নিলাম বাগারের জন্য, আর এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আপনি চাইলে ঘি বা নর্মাল তেলও ব্যবহার করতে পারেন। তেলটা একটু গরম হতেই এর মধ্যে আমি 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, একটু মোটা করে কেটেছি, আর সাথে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এতে করে তেলের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার সেই যে ভাজা মশলাটা ছিল একটু ঝাঁকিয়ে ওপরে যেগুলো একটু আস্ত বা আধা ভাঙা হয়ে আছে সেগুলো তুলে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এটা অপশনাল, চাইলে না দিলেও হবে। তারপরে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। এবারে অ্যাড করছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। পাতলা করে পেঁয়াজগুলোকে কাটতে হবে, আর সব কিছু একসঙ্গে নেড়ে সোনালি করে ভেজে নিতে হবে। যখন সব কিছু সোনালি হয়ে যাবে তখন এর মধ্যে আমি আধা চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এইভাবে তেলে মরিচের গুঁড়ো ফোড়ন দিলে খুব সুন্দর একটা কালার আসবে সবজিতে। আর যাতে এটা পুড়ে না যায় তাই ঝোল সহ একটু সবজি উঠিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে। একটু নেড়ে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে বাকি সবজিগুলোও দিয়ে দিব, আর নেড়ে মিশিয়ে নিতে থাকবো। খুব আলতো করে মেশাবো যাতে সবজিগুলো আবার বেশি ভেঙে না যায়। সব কিছু দিয়ে নেড়ে মিশানো হয়ে যাওয়ার পর এইবার সেই যে আমরা ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিব। চাইলে কিছুটা একটু বাঁচিয়ে রাখতে পারেন, পরিবেশনের সময়ও দেওয়া যাবে। আধা টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, এতে করে টেস্টটা বাড়বে কিন্তু মিষ্টি হবে না। স্বাদ মতো একটু লবণ, ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তারপর আলতো করে আবার সব কিছু একটু নেড়ে মিশিয়ে দিব। আর মেশানো হয়ে গেলে তারপর এটাকে আমি ঢেকে দিয়ে আরও 5 মিনিট মিডিয়াম আঁচে একটু জাল করে নিব। এতে করে সব কিছুর ফ্লেভার সবজির মধ্যে অটুট থাকবে। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার সবজি রান্না কিন্তু একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি সবজিতে হালকা ঝোল রেখেছি গা মাখা। আপনি চাইলে একটু বেশিও রাখতে পারেন অথবা আরও ড্রাইও করে নিতে পারেন। এবার এটাকে পরিবেশন করতে পারেন ভাত, লুচি, রুটি, পরোটা বা যে কোনো কিছুর সঙ্গে। আমার তো এমনিতে খেতেও অনেক ভালো লাগে। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।